যে কোরআন শরীফ হয়েছে আল্লাহর সিফত, আর আল্লাহর জাত এবং আল্লাহর সিফত মখলুক নয়। কোরআন এমন একটি কিতাব যে কিতাব হয়েছে আল্লাহর সিফত, আর আল্লাহর জাত এবং আল্লাহর সিফত কদিন চিরকালের জন্য এই কিতাব কখনো ধ্বংস হবে না। এই কিতাব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল হয়েছে 23টি বছরে। এর আগে তৌরাত, জাবুর, ইনজিল তিনটি কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া। এই তিনটি কিতাব বনি ইসরাইলের তিনজন নবীর উপর নাজিল হয়েছে। বনি ইসরাইলের তিনজন নবীর উপর তিনটি কিতাব নাজিল হয়েছে, তৌরাত, জাবুর, ইনজিল। এই কিতাবও তিনটি কোরআন বাদ দিয়া। আর এই তিনটি কিতাব যে তিনজন নবীর উপর নাজিল হয়েছে, সেই নবী তিনজন বনি ইসরাইলের নবী ছিলেন। কিন্তু প্রথম যে তৌরাতটা হযরতে মুসা আলাইহিস সালামের উপর নাজিল হয়েছে, আর জাবুর হযরতে দাউদ আলাইহিস সালাম। দাউদ আলাইহিস সালাম এমন নবী ছিলেন, উনি যখন জাবুর তিলাওয়াত করতেন আর আল্লাহ জিকির করতেন, উনার সাথে পাহাড় পর্বত গাছ বৃক্ষ তরুলতায় উনার সাথে জিকির করতে। বলো সুবহানাল্লাহ। এখন যদি আমরা তিলাওয়াত করি আর গাছেও যদি তিলাওয়াত করি, গাছের বগুলো দেখে যাইবো ডরাইয়া কোন জিন্নাত মুদ হয়ে গেছে। এমন নবী আছিল, উম্মতেও জানতো যে আমরা নবীর মুজিজা, যে আমরা নবী তিলাওয়াত করলে গাছেও তিলাওয়াত করে, পাহাড় পর্বতেও তিলাওয়াত করে। এই হযরতে দাউদ আলাইহিস সালাম। আর সব নবীগণের মধ্যে, ১৬ লক্ষ নবীর মধ্যে সবচাইতে কণ্ঠ, গলার সুর, গলার আওয়াজ সবচাইতে বেশি হাদিসে পাওয়া যায় হযরতে দাউদ আলাইহিস সালামের ছিল। সুবহানাল্লাহ বলেন। কি আমরা নবীর কম আছিল? আমরা নবীর কথা পরে আনতেছি। সব নবীর মধ্যে বেশি সুন্দর হযরতে দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ ছিল। কিয়ামতের দিন যখন জান্নাতীদের জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতীরা এবং নবীগণ তাদের উম্মত নিয়ে জান্নাতে যাবে, প্রবেশ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, দাউদ তুমি জাবুর তিলাওয়াত করো। হযরতে দাউদ আলাইহিস সালাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে যখন কিয়ামতের দিন জান্নাতের বুতে ঢুকে হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তিলাওয়াত করবেন, কোটি কোটি জান্নাতীরা, এমনকি আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ হযরতে দাউদ আলাইহিস সালামের কণ্ঠের দিকে তাকাইবেন। ৭০টি কণ্ঠে, একটা নয়, দুইটা নয়, ৭০টি কণ্ঠে হযরতে দাউদ আলাইহিস সালাম জান্নাতের ভিতরে জাবুর কিতাব তিলাওয়াত করবেন। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকজন নবী এবং প্রত্যেকজন জান্নাতি উম্মত হযরতে দাউদ আলাইহিস সালামের ৭০ কণ্ঠের তিলাওয়াত শোনার পর সব আশ্চর্য হয়ে যাবেন। আমরা অনেকে কই ৭০টা আবার সুরে কিভাবে তিলাওয়াত করব? আমরা তো সবে জানি ভারতবর্ষের মধ্যে একজন বহুত বড় গায়ক আছে, মুহাম্মদ রফি। নাম শুনছেন? উনি আলেমরা আছে। মুহাম্মদ রফি ৩৬টা কণ্ঠে গান গেয়ে গেছে। ভারতের মানুষ, আমরা ভারতবর্ষের মানুষ। বাংলাদেশ, পাকিস্তান, ইরান, আমেরিকা, রাশিয়া এইগুলির নাই, আমরা ভারতবর্ষের মানুষ। এই মুহাম্মদ রফি ৭০টি কণ্ঠে এবং ৭০টি ভাষায় এই ভারতবর্ষের মধ্যে গান গেয়ে গেছে। মোবাইলও সার্চ করলেই মুহাম্মদ রফির গান পাইবেন। মুহাম্মদ রফি তো একজন নবীর উম্মত, একজন নবী, একজন রাসূল, একজন খলিফা। তিনটা পদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পদবী করেছেন হযরতে দাউদ আলাইহিস সালামকে। আমরা নবীর শানটা পরে কইতেছি। হযরতে দাউদ আলাইহিস সালাম যখন জাবুর তিলাওয়াত করবেন ৭০টি কণ্ঠে, প্রত্যেকজন নবী এবং উম্মত এবং জান্নাতের মধ্যে যত জান্নাতি আদিবাসী থাকবেন, যত জান্নাতি থাকবেন, প্রত্যেকজন জান্নাতি হযরতে দাউদ আলাইহিস সালামের ৭০টি কণ্ঠ শোনার পর আশ্চর্য হয়ে যাবেন। তারা বুঝবেন যে আর বুঝোস কণ্ঠওয়ালা, সুরওয়ালা আর কোন নবী নাই। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে
যখন দাউদ আলাইহিস সালাম কুরআন জবুর কিতাব তিলাওয়াত বন্ধ করে দিবেন, বন্ধ করার পর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, ও আমার বন্ধু, ওয়া সাইয়্যিদুল মুরসালিন ওয়া খাতামুন নবিয়্যিন ও আশরাফুল আম্বিয়া, পৃথিবীতে দুনিয়ায় থাকতেও সব নবীর সভাপতি, কিয়ামতের দিন সবের সভাপতি এবং জান্নাতের সব নবীদের সভাপতি, জান্নাতের সব জান্নাতীর সভাপতি। ও আমার হাবিব, তুমি মহান যে কিতাব তোমার উপর নাজিল করেছিলাম আল কুরআন, আল কুরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরা নাজিল করেছিলাম। এই 100 সূরার ভিতর থেকে 22 ও 23 পারায় যে সূরা আমি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছি সূরা ইয়াসিন। এই বিশাল সাত আসমান, এই সাত জমিন সৃষ্টি করার 2000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন নাজিল করেছেন। আয় আমার হাবিব, তুমি ইয়াসিন তিলাওয়াত করো। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সুন্দর কণ্ঠে জান্নাতে যখন আল্লাহর হাবিব সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, বাবারা, আল্লাহর হাবিবের তিলাওয়াত শোনার পর সব নবীগণ এবং সব উম্মতগণ প্রত্যেকজন জান্নাতি হযরতে দাউদ আলাইহিস সালামের 70 কণ্ঠের তিলাওয়াত ভুলে যাবেন। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে কইতেন না? আল্লাহর হাবিব শুধু একটি কণ্ঠে তিলাওয়াত করবেন, আমার আল্লাহর হাবিব একটি কণ্ঠে তিলাওয়াত করবেন। হযরতে দাউদ আলাইহিস সালামে যদিও 70টি কণ্ঠে তিলাওয়াত করবেন, কিন্তু আল্লাহর হাবিবের একটি কণ্ঠের তিলাওয়াত শোনার পর সারা জান্নাতীরা দাউদ আলাইহিস সালামের তিলাওয়াত ভুলে যাবেন। নবীর দাম কতটুকু আমরা নিজেই মাইক পালাই। সেই আল কোরআন থেকে আমার আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। যে ইয়াসিন সূরা এই পৃথিবী, এই সাত আসমান, সাত জমিন, এই বিশাল সমুদ্র, সব সমুদ্রকে সৃষ্টি করার 2000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিন তিলাওয়াত, সূরা ইয়াসিন নাজিল করেছেন। আল্লাহর ফেরেশতাগণ চিৎকার দিয়ে বলেছেন, আয় আল্লাহ, বিরাট মুবারক, বিরাট বাবরকত, বিরাট সাদতমান, বিরাট ধন্যবান এই উম্মতেরা, যে উম্মতের উপরে কোরআন নাজিল হবে, যে উম্মতেরা তাদের মুখ দিয়া ফজরের পরে কোরআন শরীফ সূরা ইয়াসিন তিলাওয়াত করবে, যে ব্যক্তির কলবে, যে ব্যক্তির দিলে এই কোরআন সূরা ইয়াসিন মাহফুজ থাকবে, তার দিল, তার সিনাত থেকে আর বাবরকত সিনাওয়ালা এই পৃথিবীর মাঝে কে থাকবে? 2000 বছর আগে ফেরেশতারা এই তালাশ করতেছে। কয় হাজার বছর আগে? 2000। যে এই সূরাটা যে হাফিজ সাহেব ইয়াদ কইরা দিলের মধ্যে রাখবো, সিনাত রাখবো, আর যার জবানে দা ফজরের পরে সূরা ইয়াসিন তিলাওয়াত মুখের থেকে বাইরে হইব। এখন তো আমরা এমন দিন বানাইছি কোরআন শরীফের তিলাওয়াত বাদ দিয়েছি, খালি দিনের গবেষণা, আলোচনা, চালুচনা লয় সারা, আর কোরআন তিলাওয়াত যেটা মেইন কালাম যেটা, এটা আমরা সাইডে দিচ্ছি। আল্লাহর হাবিবের তিলাওয়াত শোনার পরে কোটি 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 নবী ও উম্মত সহ সবাই দাউদ আলাইহিস সালামের 70 কণ্ঠের তিলাওয়াত ভুলে যাবে। কেন? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআন নাযিল হইতেছে, মক্কার গুহারেতে আল্লাহর হাবিব যখন কোরআনের দাওয়াত দিতেন,
নবীজি নিজের ঘরে সারা রাত্রে কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, ইসলামের চরম শত্রুরা আল্লাহর হাবিবের তিলাওয়াত শোনার পরে চার কোণার থেকে চারজন যাওয়ার কোনো শক্তি নাই। এই ইসলামের দুশমনেরা আসছে যে আমরা একজন আইছে আরেকজনের ঠের হয়েছে না, যে আবু জেহেলে ভাবছে আবুল হবে জানে না, আবুল হবে ভাবছে উৎপায় জানে না, সাইবায় জানে না। কিন্তু এই জায়ামগা কইতেই ফজরের আজান হয়ে গেছে। সুবহানাল্লাহ। কই এই কোরআনের আকর্ষণে যাইবার দিছে না। তে আপনারা এই মজলিসের মধ্যে আইসুন ইনশাআল্লাহ, প্রধান বক্তার দোয়া লয়া যাওয়ার আগ পর্যন্ত যাইবেন না তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের জজবাকে কবুল করে। ভাই মুহতারাম, দুস্থ বুজুর্গ, দাউদ আল্লাহর হাবিব যখন কোরআন শরীফ তিলাওয়াত করবেন, এত সুন্দর তিলাওয়াত শোনার পর এখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, ও জান্নাতবাসীরা, ও নবীগণ ও উম্মতরা, কতদিন তো খালি আমার কালাম তিলাওয়াত করছে, এখন আমি নিজেই তিলাওয়াত করে এখন তাই শুনাইতেছি তোমাদেরকে। তখন আল্লাহ রাব্বুল আলামিন 27 পারা থেকে সূরা আর রহমান তিলাওয়াত করবে। এই হাদিসটা বুখারী শরীফের মধ্যে বড় লম্বা ভাবে আছে, আমি সংক্ষিপ্ত করে দিলাম। আমরা পড়ি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তিলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আনার রহমান, আর রহমান, রহমান কেলা আমি রহমান এই শব্দ কই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আর রহমান সূরা তিলাওয়াত করবেন। উপস্থিত হাজিরিন, এই কোরআনের মাদ্রাসা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ঘোষণা করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফকে অবতীর্ণ করেছি, আর এই কোরআন শরীফের হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। উচ্চ সুরে বলো সুবহানাল্লাহ। এই কোরআনের হেফাজতের জিম্মাদারি কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাওরীত নাযিল করেছেন, তাওরীতকে উঠাইতে বলে উট কুড়ার দরকার হয়ে গেল, এমন মহান তাওরীত নাযিল করেছেন, তাওরীতের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। ইনজিল নাযিল করেছেন, জাবুর নাযিল করেছেন, সেই কিতাব সমূহের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই। কিন্তু আল্লাহ তাআলা মহান কোরআন শরীফ নাযিল করেছেন, আর এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনটা কখনো মিটবে না। 1450 বছরের ইতিহাস এই কোরআনকে মিটাবার জন্য, এই কোরআনের তিলাওয়াত, এই কোরআনওয়ালা দিন, এই কোরআনওয়ালা আইডিয়াল, এই কোরআনওয়ালা কানুনকে বন্ধ করার জন্য কোটি কোটি ষড়যন্ত্র চলেছে। সব ষড়যন্ত্র আল্লাহ রাব্বুল আলামিন ন্যস্ত নাবুদ করে দিলেন। আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী মুহাম্মদ বিন কাসিম, তারিক বিন জিয়াদ, তারা এই কোরআন শরীফের কানুন, কোরআন শরীফের শাসন, কোরআনের শিক্ষা প্রচারের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য ভূমন্ত্র সাগর পাড়ি দিয়া কষ্টিতে সওয়ার হইয়া আন্দালুস স্পেনের জমিনে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবীরা পৌঁছিয়া গেলেন যে আমরা এখন কোরআনের রাজ কায়েম করব আন্দালুসের মধ্যে। আর নৌকা, কষ্টি, ঘোড়া, উট দিয়া সওয়ার হয়ে তারা সেইখানের মধ্যে পৌঁছিয়া গেলেন। সেইখানের মধ্যে একমাত্র কোরআনের রাজ কায়েম করার জন্য। সেইখানের জালিম বাদশা ছিল নাস্তিক, তাদেরকে বলেছে মুসলমানদের এই আমার স্পেনের মধ্যে থাকার কোনো পারমিশন নেই। এই আমার স্পেনের মধ্যে মুসলমানদের থাকার, মুসলমানদের কদম রাখার কোনো পারমিশন নাই। যারা কোরআন নিয়ে চলে, কোরআনের আলোচনা করে,
কোরআনের রাজ কায়েম করতে চায় তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তোমরা যদি আমার স্পেনে থাকতে চাও জংলার শিয়াল কুকুরের সাথে থাকতে হবে। বলো না আউযুবিল্লাহ। আল্লাহর নবীর প্রিয় সাহাবীদেরকে তারা শিয়াল কুকুরের সাথে জায়গা দিয়েছে, শিয়াল কুকুরের সাথে জায়গা দিয়েছে। নবীর সাহাবীদের কি কেরামত মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন। আল্লাহর নবীর সাহাবীরা জঙ্গলে অবস্থান করলেন। পাহাড়ের বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী তাদেরকে সম্বোধন করে বলেছেন, ইয়া আইয়াতুল হাশারাতু খুরুজনা ইন্না নাজিলুনা আলাইহা নাহনু আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া জঙ্গলার হিংস্র প্রাণীরা, তোমরা এখান থেকে অন্যত্রই চলে যাও। আমরা আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, আমরা এখানে আসছি কোরআন শরীফের রাজ কায়েম করার জন্য, কোরআনের শিক্ষা প্রচারের জন্য। তোমরা যদি থাকতে হয় এখান থেকে তোমরা অন্যত্র চলে যাও। আমরা আল্লাহর হাবিবের সাহাবীরা কোরআনের শিক্ষা এখান থেকে সারা বিশ্বে প্রচার করব। স্পেনের যে রাজা ছিল সেই বেয়াদবে বলল, এই পাগলের দল তারা সাহাবী দাবি করে, তারা এখন কোরআনের রাজ আমার দেশে কায়েম করতেছে, আর এই পাগলরা এখন জংলার হাতিবাগের সাথে কথা বলতেছে। আরে হাতিবাগে তো আল্লাহর ওলিগণের কথা শুনে, আমরা নিজে নিজের কথাও শুনতেছি না। আমি আমার কথা আমার ভাইরেও শুনাইতে পারতেছি না, আমরার স্তর কোথায়? আর তুমি স্পেনের অত বড় রাজা, জালিম রাজা, তোমার কি তাকত তো দেখা গেল। মুহূর্তের ভিতরে বাঘ তার বাচ্চাগুলি কামড়াইয়া, ভাল্লুক যত হিংস্র প্রাণী ছিল নিজের বাচ্চাগুলি কামড়াইয়া সেই স্পেনের জঙ্গলার থেকে সঙ্গে সঙ্গে অন্যত্র চলে যায়। বলো সুবহানাল্লাহ। এইটা একমাত্র কোরআন শরীফের আকর্ষণ, অন্য কিছু নাই। বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল রহমাতুল্লাহ আলাইহি তাদের শানে একটি কবিতা রচনা করেছেন, আই গুলিস্তানে উন্দুলুস ওয়া দিন হে याद तुझको जो तेरी गलियों में जब के एशिया हमारा। बोलो सुभान अल्लाह।